আমি যৌথ প্রযোজনার নীতিমালা মেনে নিয়ে এর আগে শিকারী ছবিটি করেছি। শিকারী ছবিটি দেশ এবং বিদেশে অনেক সুনাম কুড়িয়েছে। নবাব ছবিটিও যৌথ প্রযোজনার সকল নীতি মেনেই করা হয়েছে। এই ছবির জন্যই আজ মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেছি। আমি আমার ছবিটি নিয়ে কথা বলেছি। নবাব ছবিতে বাংলাদেশের পুলিশের ভাবমূর্তি উজ্জ্বলভাবে তুলে ধরা হয়েছে। এই ছবিটি দেশ বিদেশে সাড়া ফেলবে আমার বিশ্বাস। এমনটাই বললেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রোববার 18 জুন দুপুরে মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। শাকিব খান ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন তথ্য সচিব মুর্তজা, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, ইফতেখার উদ্দিন নওশাদ, জাজের কর্ণধার আব্দুল আজিজ, নায়িকা নুসরাত ফারিয়া সহ আরও অনেকে। শাকিবের কাছে জানতে চাইলে যৌথ প্রযোজনার নামে প্রতারণা হচ্ছে এমন ইস্যুতে আপনার অবস্থান কি? শাকিব বলেন, যৌথ প্রযোজনার নামে প্রতারণা করা হলে আন্দোলনের পক্ষেই আমার অবস্থান থাকবে। এক্ষেত্রে আমার অবস্থান খুবই পরিষ্কার, দেশের বিরুদ্ধে কাউকে ছাড় দেব না। শাকিব খান আরও বলেন, আমি বরাবরের মতোই সাফটা চুক্তির বিরোধিতা করছি, এখন করছি। আমাদের ইন্ডাস্ট্রি এখনো শক্ত অবস্থানে আসতে পারেনি। এই অবস্থায় সাফটার মাধ্যমে ছবি প্রদর্শন করা হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এই বিষয়টি মন্ত্রী মহোদয়কে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। বহুল আলোচিত রংবাজ ছবির উদাহরণ টেনে শাকিব খান বলেন, রংবাজ যৌথ প্রযোজনার ছবি, কিন্তু আমি এই ছবিতে বেশিরভাগ দেশি শিল্পীদের নিয়ে কাজ করেছি। আগে আমার দেশ, তারপর অন্য কথা। এদিকে বেলা 12টার দিকে বদিউল আলম খোকনের নেতৃত্বে শিল্পী সমিতির নেতাদের নিয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রীর সাথে। সঠিকভাবে নিয়ম নীতি না মেনে যৌথ প্রযোজনার ছবি নির্মিত হচ্ছে এ বিষয়ে তুলে ধরেন শিল্পী সমিতির নেতারা। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্যমন্ত্রী দুই পক্ষেরই বক্তব্য শুনেছেন, তবে এই বিষয়টি কোনো সিদ্ধান্ত দেননি তিনি। আপনাদের মতামত কি এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।